নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, ওয়ান নেশন ওয়ান ইলেকশন নাম তো শুনেছেন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটা পাস হয়ে গেছে সেই পার্লামেন্টে। তো এই বিলটাতে পাস হয়ে গেছে, তো বিলটার গুরুত্ব কি এবং কি এতে লাভ কি, কার লাভ? দেখুন, অভিষেক ব্যানার্জি যেটা বলেছে, আমাদের পশ্চিমবাংলার যে একজন মানে বলবো আর কি বড় একজন নেতা, হ্যাঁ এমপি, তিনি এই অভিষেক ব্যানার্জি একটা ব্যাখ্যা দিয়েছেন সেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন সম্পর্কে। তো প্রথমে সেই ব্যাখ্যাটাই শুনে নেই। অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে যারা আজকে বলছে এক দেশে এক নির্বাচন হবে এবং একসাথে নির্বাচন করাবো, এই কথাটাই হাস্যকর। তার কারণ আমরা বারে বারে বলে এসেছি এবং এই যে কেন্দ্র সরকারের ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ, এটা আপনারা বিগত দিনগুলিতে দেখেছেন। 2021-এ বাংলায় যখন নির্বাচন হয়েছিল, একই সাথে আসামে নির্বাচন হয়েছিল, কেরলে নির্বাচন হয়েছিল। বাংলার নির্বাচন 8 দফায় হয়েছিল এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় হয়েছিল। তো যারা একটা রাজ্যে 8 দফায় নির্বাচন করায়, তারা সারা দেশে 1 দফায় নির্বাচন করাবে। 1 মাস 1.5 মাস আগে ঝাড়খণ্ডে ইলেকশন হয়েছে। ঝাড়খণ্ডের মতো একটা ছোট রাজ্যে 2 দফায় ইলেকশন করাতে হয়েছে। যারা একটা ছোট রাজ্যে 2 দফায় ইলেকশন করাচ্ছে, তারা 1 দফায় ইলেকশন করাবে। তো হাস্যকর। গত 2024-এর লোকসভায় 7 দফায় বাংলায় নির্বাচন হয়েছে। কোথাও আমার লোকসভা কেন্দ্র, আমি আপনাকে বলছি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র 3 দফায় হয়েছে। একটা লোকসভা কেন্দ্র আমার ডায়মন্ড হারবার ফলতা একদিনে ভোট হয়েছে, বিষ্ণুপুর সাতগাছি একদিনে ভোট হয়েছে, বজবজ মহেশতলা মিটিয়াপুরুজ একদিনে ভোট হয়েছে। একটা সংসদীয় কেন্দ্রকে যে 3 দফায় ভেঙে ভোট করায় যে সরকার এবং নির্বাচন কমিশন, তারা সারা দেশে 1 দফায় ভোট করাবে। মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা। আর 1 দফায় একদিন ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন? মানুষ যদি 2 বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে। মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া, এটাই তো আমরা বলেছিলাম সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা, এটাই তো সংবিধান পাল্টে দেওয়ার প্রচেষ্টা। আমার অধিকার, আমি বিধানসভায় একবার ভোট দেবো, পঞ্চায়েতে একবার ভোট দেবো, পুরসভা একবার ভোট দেবো, বিধানসভা একবার ভোট দেবো, লোকসভা একবার ভোট দেবো। আমার 5 বছরে 6 বার ভোট দেওয়ার অধিকার, সেটা আপনি কেড়ে নেবেন। কি বলবেন একবার ভোট দেবো? এটা হয় নাকি? সরকার তো পাহারাদার। আপনি যদি পাহারাদারকে বলেন 30 দিনের মধ্যে 25 দিন ডিউটি করতে হবে না, খালি 2 দিন ডিউটি করবে, তাই হচ্ছে। অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। মানুষ তো অ্যাকাউন্টেবিলিটি চায় যে আমি, ধরুন বাংলার ক্ষেত্রে 2021 থেকে 2026, 2021-এ মানুষ ভোট দিয়েছে, 2022-এ ভোট দিয়েছে পুরসভায়, 2023-এ ভোট দিয়েছে পঞ্চায়েতে, 24-এ লোকসভা হয়েছে, 24-25-এ আবার একাধিক বিধানসভা উপনির্বাচন হয়েছে, আবার 26-এ বিধানসভা নির্বাচন। মানুষ 5 বছরে 6 বার ভোট দেওয়ার অধিকার পাচ্ছে। সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকার বলছে না, এই ক্ষমতা আমরা কেড়ে নেবো। অর্ডিন্যান্স করে যেমন দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করেছে, ঠিক একইভাবে এই বিলের মাধ্যমে দেশের 140 কোটি মানুষের ক্ষমতা কুক্ষিগত করে নিজের হাতে রাখে। এরপর বলবে ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান নেশন ওয়ান লিডার। সংবিধান পাল্টাবে। আমরা যতদিন আছি এগুলো হতে দেবো, ওরা হাজার চেষ্টা করবে। তো দর্শক, শুনলেন সেই অভিষেক ব্যানার্জির বক্তব্য এবং কি ব্যাখ্যা। অভিষেক ব্যানার্জি বলছেন কি যে এটা একটা কাল্পনিক, এটা একটা অবাস্তব যুক্তি। কারণ ওয়ান নেশন ওয়ান ইলেকশন কখনোই সম্ভব নয়। কারণ যেখানে বাংলায় 8 দফায় ভোট করাতে হয়, সাধারণ একটা ডায়মন্ড হারবারে সেখানে 3 দফায় ভোট করাতে হচ্ছে, ঝাড়খণ্ড একটা ছোট রাজ্য 2 দফায় ভোট করাতে হচ্ছে, একটা ছোট ছোট জায়গায় বেশ কয়েক ধাপে ভোট করাতে হচ্ছে। তো এখানে পুরো ইন্ডিয়াতে কি করে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করায়? তো আমি সেই আমাদের পশ্চিমবাংলার এমপি অভিষেক ব্যানার্জিকে বলতে চাচ্ছি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে এরকম নয় যে একদিনে এক টাইমে সম্পূর্ণ ইন্ডিয়াতে ভোট করাতে হবে, এটা কিন্তু না। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে ভোটটা মানে 1 দফায় বলতে কি, মনে করো যে 1 মাসের মধ্যে সমস্ত ভোট ক্লিয়ার, যা আছে ভোট, লোকসভা, বিধানসভা, পৌরসভা, পঞ্চায়েত যা আছে সেটা 1 কিংবা 2 মাসে কিংবা 15 দিনের মধ্যে কমপ্লিট। ফলে কি হবে? ফলে আমাদের যে দেশের কিংবা রাজ্যের যে যারা ভোটে জিতবে আর কি, তারা অনেকটাই কিন্তু সুযোগ পাবে জনসাধারণের কাজ করার। আমরা দেখেছি এই যে আমাদের অভিষেক ব্যানার্জি বললেন যে মানুষের একটা নেশা হয়ে গেছে
5 বছরে 6টা ভোট দেওয়া, ফলে মানুষের এই ভোটে এই পার্টিকে দিলাম, ওই ভোটটাতে ওই পার্টিকে দেব। এই যে উনি যুক্তিটা দিয়েছেন, এটা যুক্তি ঠিক না। আমি আসল কথাটা বলছি, সেটা হচ্ছে যে দেখো, এইভাবে যদি প্রতি বছর একটা একটা করে ভোট হয়, তাহলে আমাদের দেশের, আমাদের রাজ্যের এটা একটু মানে ভালো হচ্ছে, মানে হচ্ছে না আর কি, উন্নতি করতে পারবে না। কারণ মনে করো লোকসভা ভোটে জিতলো, কোন একজন ব্যক্তি জিতলো, পরের বছরে আবার একটা ভোট, ফলে সেই ভোটের জন্য সেই এমপি কে যদি মানে জিতে আর কি, যে ব্যক্তিরা জিতলো সেই ব্যক্তিকে আবার ভোট প্রচারে বের হতে হবে, কারণ পার্টি তো একটাই, সেই ভোট প্রচারে বেরোতে হবে, কোথাও কোথাও জনসভা হবে সেখানে যেতে হবে, প্রচারে সভা, মিটিং, জনসভা ইত্যাদি। আর তারপর আবার প্রস্তুতি, 1 বছর আগেই আবার প্রস্তুতি নিতে হবে যে হ্যাঁ ওই 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 সালে ওই ভোটটা আছে, তো 6 মাস কিংবা 1 বছর আগেই সেটা প্রস্তুতি নিতে হবে। ফলে এইভাবে প্রতি বছরেই যদি একটা একটা করে ভোট হয়, তাহলে প্রতি বছর কিন্তু প্রস্তুতি নিতে নিতেই চলে যাবে। আর সভা মিটিং, হ্যাঁ, প্রচার, এগুলো করতে করতেই 5 বছর পার, তো কাজ করবে কখন? ওই একটুকু টাইম পায়, ওইটুকু যা হয় রাজ্যের উন্নতি কিংবা দেশের উন্নতি, ওইটুকুই আর কি। আর যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়, আর কিংবা 1 থেকে 2 মাসের মধ্যে কিংবা 15 দিনের মধ্যে যদি ভোটের ঝামেলাটা মিটে যায়, তাহলে পুরো 5 বছরটাই সে রাজ্যের উন্নতিতে কিংবা দেশের উন্নতিতে কাজে লাগাতে পারবে। কারণ একজন ব্যক্তি ভোটে জেতার সঙ্গে সঙ্গে তো তিনি আর আবহাওয়াটা বুঝতে পারবেন না, যে দেশটাকে কিভাবে চালাতে হবে, রাজ্যটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে, কিভাবে চালাতে হবে, কিভাবে চালালে কিভাবে সাধারণ মানুষের ভালো হবে। তাকে টাইম লাগবে, 1 বছর 1.5 বছর টাইম লাগবে। 1 থেকে 1.5 বছর করার পর তারপর আস্তে আস্তে বুঝতে পারবে যে এটা করলে এরকম হবে, ওটা করলে এরকম হবে। ফলে একটা টাইমের দরকার। এবার 1.5-2 বছর চলে গেল, তারপর 3 বছর ধরে ও একদম ফ্রেশ ভাবে দেশের উন্নতিতে করতে পারবে। আর একটা কথা বলছি, এই যে সভা, জনসভা, মিটিং, প্রচার, এগুলো হচ্ছে না। এই যে আমরা দেখছি টিএমসির যে আমাদের পশ্চিমবাংলায় সভাগুলো হচ্ছে, আমাদের ডিস্ট্রিক্টে জনসভা হচ্ছে ভোট প্রচারের জন্য, তো কত কোটি টাকা সেখানে খরচ হয় জানেন? কোটি কোটি টাকা খরচ হয়। আমাদের উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে, মালদা ডিস্ট্রিক্টে, হ্যাঁ, পূর্ব মেদিনীপুর, বীরভূম, কলকাতায়, এই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেতে বিশাল বিশাল জনসভা করতে হয়, এবং কি সেখানে কোটি কোটি টাকা খরচা হয়। ফলে সেই কোটি কোটি টাকাটা বেঁচে যাবে, ফলে সেটা রাজ্যের উন্নতিতে যাবে। আর এই যে কোটি কোটি টাকা খরচা হচ্ছে, সেটা কে দিচ্ছে? সেটা কি কোনো নেতা কিংবা মন্ত্রী তাদের পকেট থেকে দিচ্ছে, যে এই আমি আমার পকেট থেকে দিলাম, কিংবা আমার ওই জমিটা বিক্রি করে আমি এই সভাটার জন্য খরচা করলাম, এরকম করে? সেটা সরকারের খরচা হয়। এবার সরকারের খরচা হয় মানে কি, সেটা জনসাধারণের টাকা, জনসাধারণের খরচা হয়। বুঝতে পারছেন তো দর্শক? একটু হিসাবটা ভালো করে বুঝবেন। ফলে প্রত্যেক বছর এরকম কোটি কোটি টাকা সেই জনসভা, মিছিল, মিটিং ইত্যাদির পিছনে কোটি কোটি টাকা প্রতি বছরে। তো এবার যদি এরকম প্রতি বছরেই ও মিটিং করতেই থাকে, প্রতি বছরে যদি ভোট প্রচারই করতে থাকে, প্রতি বছরে যদি ও সভা, মিটিং, ভোট প্রচার ইত্যাদি করতে থাকে, তো দেশের সেবাতে কতদিন করবে, কোন দিন করবে দেশের সেবা? তাহলে সেখানে টাকা বাঁচবে, প্লাস সময় বাঁচবে, প্লাস যে জিতবে যে ব্যক্তিটা, সে কাজ করার সুবিধা পাবে। অন্তত 5 বছর তাকে ভোট প্রচারে যেতে হবে না, 5 বছর কিচ্ছু টেনশন নেই, ফোকাস করতে পারে পুরোপুরি রাজ্যের উন্নতিতে, দেশের উন্নতিতে। ফলে একটা দেশের পক্ষেও ভালো, রাজ্যের পক্ষেও ভালো, এবং কি যে জিতবে তারও পক্ষে ভালো। এই জন্যই আমাদের কেন্দ্র সরকার কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিতে আসতে চাচ্ছে, এবং কি বিলটা পাস করাচ্ছে। কিন্তু আমাদের এই পশ্চিমবাংলার মানুষ এই অভিষেক ব্যানার্জিকেই দেখুন না, এখন জেনে শুনে বলছেন না জেনে শুনে বলছেন, এটা কিন্তু আমার মাথায় ঢুকছে না। ওনার যুক্তি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, মানে একদিনে এক টাইমে পুরো দেশের ভোট, এটা কিন্তু উনি বলতে চেয়েছেন। আর এই যে মানুষের যে বললেন যে মানুষের অভ্যেস হয়ে গেছে প্রতি বছরে ভোট দেওয়া, মানুষের অধিকার 6টা ভোট, তো 6টা ভোটেই তো দেবে মানুষের। 6টা ভোট যদি দিতে হয়, তো 6টা ভোটেই তো দেবে, কিন্তু ওটা 1 মাসের মধ্যে কিংবা 15 দিনের মধ্যে। আর যদি একদিনে হয় তাহলে তো আরো ভালো।
না ওই নেতা মন্ত্রীদেরও নেশা হয়ে গেছে প্রতি বছর সেই ভোট প্রচারে বের হওয়ার জন্য, কিংবা বিশাল বিশাল জনসভা করার জন্য, কিংবা হেলিকপ্টারে চড়ার জন্য? এগুলো কি নেতা মন্ত্রীদেরও অভ্যাস হয়ে গেছে যে প্রতি বছরে যদি সভা হয়, জনসভা, বিশাল বিশাল জনসভা, তাহলে আমরা প্রতি বছরে সেই হেলিকপ্টার করে যাব সেই জনসভাতে মিটিং করতে, সভা করতে? নাকি এই অভ্যাসটা হয়ে গেছে? তো দর্শক, এখন আপনারাই বিচার করবেন যে আমি যে কথাগুলো বললাম, যে প্রতি বছর যদি এরকম ভোট প্রচারের জন্য প্রতি বছর বের হতে হয়, প্রতি বছর এরকম বড় বড় জনসভা করতে হয়, এবং কি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে করতে হয়, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা। তো সেই খরচাটা বেঁচে যাবে, এবং কি সেটা জনস্বার্থে জনগণের কাজে লাগানো যাবে, এবং কি নেতা মন্ত্রী যে জিতবে, যে ব্যক্তি, সে কাজ করতে সুবিধা পাবে। অন্তত 5 বছরের মধ্যে আর কোনো ভোট প্রচারে যেতে হবে না, কোথাও করতে যেতে হবে না। বুঝতে তো পারছেন দর্শক? তো এখন আপনারাই বলবেন যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন কতটা যুক্তিযুক্ত কেন্দ্রীয় সরকারের কমেন্ট বক্সে। আর এই অভিষেক ব্যানার্জি যে বললেন, তার যুক্তিটা আপনাকে কেমন লাগলো? ভালো লাগলো না কিরকম লাগলো, সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকবেন আমি এইরকম ভিডিও প্রতিনিয়ত আনতেই থাকি। আর যদি এই বিষয়টা ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।